এবং বর্তমান সরকারের সময় আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সেই হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। ধন্যবাদ। আমি উপদেষ্টা অনেক সব হত্যাকাণ্ডের কম বেশি বিচার হয়, কিন্তু নির্মম কথা হলো আমাদের বাংলাদেশে সাংবাদিকতার বিচার হয় না। এই জন্যই বললাম, আমার কথা হচ্ছে যে এই দিল্লি থেকে বাইরে থেকে আবার আওয়াজ তুলেছে জলবন নিয়ে বাংলাদেশে খেলা চলেছে এবং আত্মসমর্পণ করেছেন জলবন। এই ব্যাপারে সরকারের প্রস্তুতি কিভাবে কিভাবে মোকাবেলা করবে কিংবা আইনি কি প্রক্রিয়া আপনাকে বলবেন না? এখানে কয়েকটা প্রাসঙ্গিক কথা বললেন। একটা হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো 17 বছর। আমরা সবাই জানি ফ্যাসিবাদের সময় কিভাবে রাষ্ট্রযন্ত্রের প্রতিটা বিষয়কে তারা নিয়ন্ত্রণ করেছিল। যেহেতু জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে একটা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় আছে, আমি এই 5 মাসের সরকারের যে রাষ্ট্র পরিচালনা অর্জনগুলো তুলে ধরলাম, এখানেই কিন্তু ফুটে উঠেছে একটা অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকারের পার্থক্য। এখানেই ফুটে উঠেছে ফ্যাসিবাদের সরকার আর গণতান্ত্রিক সরকারের পার্থক্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করছি। আমরা নিশ্চিত করতে চাই সত্যিকার অর্থে আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে। এবং এটি যে কথার কথা না, গত 5 মাসেই সেটি বারবার প্রমাণিত হয়েছে। আপনি যে পতিত স্বৈরাচারের কথা বলছেন, স্বাভাবিকভাবেই আইনের অনুশাসন যখন আমরা সুনিশ্চিত করব, গত 16 বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। যে মানবাধিকার লঙ্ঘনের আমরা কথা বলছি, সবচেয়ে বেশি সাফারার তো বিএনপি। আমরা যেই প্যারামিটারই বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার এবং প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সংগ্রাম ছিল, ত্যাগ ছিল এবং বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে, সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। এবং বর্তমান সরকারের সময় আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সেই হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। ধন্যবাদ।